গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উড়ান। আমি এসে চলে এসেছি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, হেয়ার অয়েলের ভিডিও। মানে হেয়ার পড়ে যাচ্ছে, হেয়ার বাড়ছে না, কি করে একটা ভালো কিছু বলো। তো পূর্বাশার লাইফ থেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, তো ওর লাইভে তো অত কিছু বলা যায় না। তো আজকে আমি তার জন্য একটা আলাদা করে একটা ভিডিও তোমাদের জন্যই নিয়ে এলাম। তো ভিডিওটা শুরুতেই প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নিউ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাও। তো এই হচ্ছে আমার সেই নিজের বানানো তেল। অলমোস্ট এতটা শেষ হয়ে গেছে, এটা পুরো ভর্তি ছিল, এটা অনেকটা শেষ হয়ে গেছে, আমি এটা ইউজ করিও। তো যারা আমাকে পার্সোনাল ছিল তারা জানে যে আমার কোমর অবধি চুল ছিল, খুব মিস করি চুলটা। এই তেলটাই মেখে করেছি। তো এর মধ্যে অনেক কিছু ইনগ্রেডিয়েন্ট আমি পাইনি বলে আমি দিতে পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, কারণ এই তেলটা আমার বানানো আছে। আমি তো তোমাদেরকে আবারও বানিয়ে দেখাতে পারবো না, আমি জাস্ট মুখে বলছি যেরকমভাবে তোমরা ঠিক সেরকমভাবেই বানাবে। বানিয়ে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাও। সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মেথি। মেথি আমাদের চুলকে বড় করতে ভীষণভাবে হেল্প করে। প্রথমে লাগছে হচ্ছে মেথি, তারপরে লাগছে হচ্ছে কালো জিরে। আমি যে যে উপাদানগুলো বলছি, ঠিক আছে, যে যে উপকরণগুলো আমি বলছি সেগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের রান্নাঘরের জিনিস। এক্সট্রা করে তোমাদের বাইরে থেকে কিনতে যেতে হবে না। হ্যাঁ, হয়তো দু একটা জিনিস তোমাদের বাইরে থেকে কিনতে হতে পারে, বেশিরভাগটাই তোমরা নিজেদের রান্নাঘরে পেয়ে যাবে। কারণ এই তেলটা মেখে বিগত আমি লকডাউন থেকে ইউজ করেছি, প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছি, প্রচণ্ড ভালো রেজাল্ট। তোমরা করে দেখো। তবে হ্যাঁ, একটাই কথা, করবে ধৈর্য ধরে করবে, কারণ এটা হচ্ছে পিওর হার্বাল জিনিসের সময় ধরলে সবই হয়। কারণ আমি যেখানে কাজ করতাম অ্যাজ আ বিউটিশিয়ানিস্ট অ্যান্ড অ্যাজ আ বিউটি অ্যাডভাইজার, পার্সোনালি আমি প্রোডাক্ট সেলের সাথে সাথে আমি এগুলো তাদেরকে টিপস দিতাম। তারা রেজাল্ট যদি পেয়ে থাকে তাহলে তোমরাও পাবে। হেয়ার অ্যান্ড স্কিন আমি দুটোই দিয়েছিলাম। তো চলো মেন ভিডিওতে আসা যাক। প্রথমে লাগবে মেথি, তারপর লাগছে কালো জিরে, 3 নম্বরে লাগছে হচ্ছে তোমার জবা ফুলের পাতা। জবা ফুলের পাতা যদি তোমরা কেউ নাও পাও, তোমরা জবা ফুলটাই দিও। ফুলের দোকানে চলে যাবে, 10 টাকা নেবে একটা মালার দাম, পুরো জবা ফুলগুলো থাকবে, ওটা দিয়ে দেবে। তারপর লাগছে কারি পাতা। কারি পাতাটা যদি তোমরা বলো যে কোথায় পাবো, বাজারে পেয়ে যাবে। আর যদি কারি পাতা যদি কারোর যদি নাও পাও, আদা আছে ঘরে, ওটাকে থেতো করে দিয়ে দেবে। আর লাগবে হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার বলি মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে কিভাবে দেবে। ওটাকে ভালো করে কাটবে, একটু নোড়া দিয়ে একটুখানি থেতো করে নেবে। যদি হামানদিস্তা থাকে তো ভালো, যদি না থাকে মিক্সি হোক বা শিলনোড়া হোক, ওটাকে ভালো করে একটু থেতো করবে। থেতো করে তারপরে দেবে। কিভাবে দেবে সেটা বলে দিচ্ছি। আর একটা জিনিস, আর দুটো জিনিস যদি কেউ দিতে পারো, আমার কাছে এই মোমেন্টে একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে বৃঙ্গরাজ পাতা বা কেশরথি পাতা। কেশরথি পাতাটা ওই মাঠে ঘাটের আনাচে কানাচে পাবে, বাজারে হয়তো খুব একটা বিক্রি করে না, কারণ আমাদের এখানে পাওয়া যায় না বাজারে, ঠিক আছে? তো ওটা তুমি পাবে। আর যদি না পাও, রোজমেরিটাও যদি না পাও কোনো অসুবিধা নেই, কারণ রোজমেরিটা সত্যি কথা কিনতে গেলে বাজারে তুমি পাবে না, তোমাকে অনলাইনে অর্ডার করতে হবে। পেয়ে গেলে তো খুব ভালো। আর যদি না পাও তাহলে যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আমি বললাম সেইগুলো তুমি দেবে। মেথি, কালো জিরে, জবা ফুলের পাতা, তোমার আদা। আর একটা জিনিস যেটা আমি বলবো, সেইভাবে করবে, তাহলে স্কিন আর হেয়ারের কোনো ক্ষতি হবে না। এটা অনেকেই তোমরা প্রসেসটা জানো না। অ্যালোভেরা আশা করি প্রত্যেকের বাড়িতেই আছে। যদি অ্যালোভেরা না পাও, যাদের কাছে যে অ্যালোভেরা জেল আছে, কিন্তু পিওর অ্যালোভেরা জেল, ওর সাথে ওই পাপায়া জেল বা ওর সাথে ওই মিন্টের জেল, ওই সব থাকলে হবে না, ঠিক আছে? অনলি পিওর অ্যালোভেরা জেল যদি বাজার চলতিও যদি কিছু থেকে থাকে, তুমি সেটাও দিতে পারো। আর যারা চাইছো গাছের ইউজ করতে, গাছের ইউজ প্রসেসটা আমি বলে দিচ্ছি, যেটা অনেকেই জানেন, এটা আমিও জানতাম না, ঠিক আছে? আমিও দেখে বা জেনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। যেদিন এই তেলটা বানাবে তার আগের দিন সকালবেলা পাতাটা কেটে নেবে। পাতাটা কেটে নিয়ে একটা গ্লাস বা একটা কাপের মধ্যে এটাকে পুরো দাঁড় করিয়ে রাখবে। কি হয়, ওটার থেকে একটা ইয়েলো কালারের জেলি বের হয়, যেটা আমাদের স্কিন বা আমাদের হেয়ারের জন্য ভীষণই খারাপ। ওটাকে সকালবেলাভাবে রাখলে রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে ওটাকে ভালো করে ধুয়ে নেবে। ভালো করে ধুয়ে ওর সাইডগুলোর যে দাঁড়াগুলো থাকে ওগুলোকে কেটে আবারও ওই সেমভাবে ওখানে দাঁড় করিয়ে রাখবে। হাতটাও ভালো করে ধুয়ে নেবে। হাত যদি কোথাও লাগে খুব খারাপ, ওটা রেখে দিলে পরের দিন যখন তেলটা বানাবে তখন ওটাকে ছোটো করে স্লাইস করে কেটে নিলে। এইবার কি করবে, আর লাগছে হচ্ছে 100 গ্রাম যদি নারকেল তেল নাও, নারকেল তেল যদি 100 গ্রাম নাও, তার হাফ মানে 50 গ্রাম নেবে হচ্ছে তুমি ক্যাস্টর অয়েল,
তারও হাফ মানে 25 গ্রাম নেবে হচ্ছে তুমি সর্ষের তেল। তো এই 3টে অয়েলকে প্রথমে কি করবে, একটা বড় বাটি বা একটা বড় কড়াই নেবে, বড় বাটি বা বড় কড়াইয়ের মধ্যে 3টে তেলকে দিয়ে ভালো করে ওটাকে তুমি মানে চামচ বা হাতে যাই হোক ওটার সাহায্যে একটুখানি ভালো করে নেড়ে নিলে। এবার একদম লো ফ্লেমে করবে, প্রথমে একটু হাই করবে, যখন তেলটা ফুটবে তখন ওটাকে একদম লো ফ্লেম করে দেবে। লো ফ্লেম করে দিয়ে যা যা ইনগ্রেডিয়েন্টগুলো বললাম, কালো জিরে, মেথি, অ্যালোভেরা, জবা ফুল, রোজমেরি থাকলে রোজমেরি, আদা, এই যা যা ইনগ্রেডিয়েন্ট বললাম আমি সব স্ক্রিনে মেনশন করে দেবো, ওগুলোকে সব কিছু তুমি দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে বা বাটির মধ্যে একদম লো ফ্লেমে। বারবার বলছি হাই ফ্লেমে করলে পুরো তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটাকে থেতো করে দিয়ে দেবে, যা যা কাঁচা ইনগ্রেডিয়েন্ট যেরকম পেঁয়াজ, আদা, যদি আমলকি কেউ দিতে চাও কাঁচা সেটাও দিতে পারো, কাঁচা আমলকি তাহলে একটু থেতো করে ওটাকে তেলের মধ্যে দেবে, ভালো করে ওটাকে তুমি নেড়ে দেবে। ভালো করে ওটাকে তুমি নেড়ে নিলে, নেড়ে নিয়ে কি করবে, ওটাকে একটু হতে দেবে, দেখবে জবা ফুলের কালার যেটা লাল ওটা পুরো তেলের মধ্যে চলে আসছে, দেখবে সব কিছু জিনিস একটু 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 করে শুকিয়ে যাচ্ছে, সে যেরকম বেরেস্তা টাইপের হয় ওই বেরেস্তার মতন দেখবে সব শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে কি করবে, ওটাকে একদম অফ করে তুমি নামিয়ে নেবে। নামিয়ে নিয়ে সেদিন সারা রাত্রি ওটাকে ঢাকা দিয়ে এক জায়গায় রেখে দেবে, সেদিন কিন্তু ছাকবে না। পরের দিন সকালবেলা কি করবে, কোনো একটা কাপড় নিয়ে বা কোনো ছাঁকনির সাহায্যে তুমি ওই তেলটাকে নিয়ে ভালো করে ঢেলে ওই কৌটো, আমি যেরকম করেছি এই এরকম কৌটো বা কোনো কাঁচের কন্টেনার হলে তো খুবই ভালো হয়, আমার কাছে কাঁচের কন্টেনার নেই বলে আমি এটার মধ্যেই রেখেছি, এরকম একটা কোনো কৌটোর মধ্যে এটাকে রেখে দেবে তেলটা। এইবার কি করবে, যে উপকরণগুলো ওই বাটির মধ্যে রয়েছে, যেরকম ওই তোমার জবা ফুল, তারপরে তোমার মেথি ফেথি যেগুলো রয়েছে সেগুলোকে 1 চামচ নেবে, নিয়েই তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে এরকম করে ঘেটে নেবে। ঘেটে নিয়ে এটাকে কি করবে, প্রত্যেকটা দিন যেটা আমি করি, এই তেলটা তো হাফ তোমার ওভেনে করলে, এবার এটাকে যখন ভালোভাবে তৈরি করতে হবে কি করতে হবে, এটাকে প্রত্যেকটা দিন রোদ্দুরে দিয়ে আসবে। রোদ্দুরে দিয়ে এলে কী হবে, এটা রোদ্দুরের যে তাপে, সৌরশক্তির তাপে তোমার এটা পুরো তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে এই তেলটাকে তুমি যতদিন ইচ্ছা ব্যবহার করো, যেহেতু এর মধ্যে পেঁয়াজ আছে, আমি বারবার বলছি এখন শীতকাল বলে পেঁয়াজটা হয়তো কোনো প্রবলেম করছে না, কিন্তু কিছুদিন পর গরম পড়ে যাবে, তখন যদি এটাকে ভালো রাখতে হয় চাইলে তোমরা ফ্রিজ ইউজ করতে পারো, ফ্রিজে জমে যাবে। চাইলে তোমরা এটা ফ্রিজে ঢোকাতে পারো, কিন্তু রোদ্দুরে এটা কিন্তু প্রত্যেকটা দিন দিতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল তোমার তেলটা, এটা একটা যেটা তুমি করে তুমি রেখে দিতে পারবে। বলে যারা চটজলদি চাইছো তাদের জন্য আমি কিছু একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি করবে, এই যে চটজলদি করার জন্য কালকে এটা আমি বানিয়েছিলাম, এটা নিয়ে লাইভে খুব ইয়ার্কি ঠাট্টা চলছিল, যাই হোক। তো এই হচ্ছে সেই তেলটা, দেখিয়ে দিচ্ছি, দেখা গেলে পড়ে যাবে দুম করে। এই হচ্ছে সেই তেলটা যেটা চটজলদি করা যাবে, এর মধ্যে বেশিরভাগটাই পেঁয়াজের রস আছে। তো কি করবে, যারা ধরো 3 দিনের জন্য বানাবো ভাবছি, যে 3 দিন বানাবো আবার 3 দিন করব, এটা শুধু পেঁয়াজের রসটা করেছি। পেঁয়াজের রসটাকে কি করবে, একটা এইরকম যে গ্রেটারগুলো হয় না, এই যে গ্রেটার, এই গ্রেটার থাকলে, আমি তো মিক্সি ইউজ করি না, মিক্সিতে খুব ভয় লাগে, তো এই গ্রেটারের সাহায্যে পেঁয়াজ নেবে একটা বড় সাইজের, নিয়ে এটাকে ভালো করে এটার মধ্যে ঘষবে। ঘষে নিয়ে যে জিনিসটা বেরোবে ওইটাকে এই যে এরকমভাবে রেখে দেবে একটা বাটির মধ্যে পেস্টটাকে। এর মধ্যে দেবে হচ্ছে যাদের যেরকম চুল, যাদের যদি খুব বড় চুল হয় তারা 3 চামচ কোকোনাট অয়েল নেবে, কি 3 থেকে 4 চামচ কোকোনাট অয়েল নেবে, সেটা বুঝে নিও, আমি জাস্ট আন্দাজভাবে বলছি। 3 থেকে 4 চামচ কোকোনাট অয়েল, তার সাথে 1 চামচ হচ্ছে ক্যাস্টর অয়েল, আর 1 চামচ হচ্ছে সর্ষের তেল দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে ডাবল বয়লার যে প্রসেস হয়, একটা বাটির মধ্যে জল নেবে, জলের মধ্যে কাঁচের বাটিটাকে বসিয়ে দেবে। কাঁচের বাটি হোক, স্টিলের বাটি হোক, যার কাছে যা আছে ওটাকে, স্টিলের বাটির থেকে আমি বলবো স্টিলের বাটি মানে ফেটে যাওয়ার চান্স থাকে, তুমি কাঁচের বাটিতে করতে পারো, তবে মাথায় রাখতে হবে যাতে জল এর মধ্যে না ঢোকে। যদি এর মধ্যে জল ঢোকে তাহলে কিন্তু পুরো 12টা বেজে যাবে, কারণ এটা আমাদের তেলের থেকেও বেশি আমাদের পেঁয়াজের রসটার প্রয়োজন। শুধু পেঁয়াজের রস অনেকের আবার সহ্য হয় না, মানে এই উগ্র গন্ধটা, তবে এটা যখন লাগাবে ওই ততখানি গন্ধ, তারপর হালকা একটা গন্ধ দেয়, তার বেশি গন্ধ দেয় না।
তো এটাকে ভালো করে একটুখানি গরম করে নেবে, যাতে রসটা দেখবে একটু 1 মিনিট মতন করে নেবে, তাহলেই হবে। নিয়ে ওই গরম অবস্থাতেই যতটা তুমি হাতে নিতে পারছো নিয়ে সিটি কেটে 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 এরকমভাবে সারা চুলে যেখানে যেখানে ফাঁকা সেখানে একটু বেশি দেবে। তারপর পুরো চুলটাতে উল্টাবে, মানে এরকমভাবে চুলটাকে উল্টিয়ে পুরো ঘাড়ের এখান থেকে শুরু করে পুরো জিনিসটাকে নিয়ে পুরো ম্যাসাজ করবে। করে নিয়ে এটা করেই কিন্তু আবার রাত্রিরে শুয়ে পড়ো না। 1 ঘন্টা সন্ধ্যেবেলার দিকটা তুমি ধরো বাড়িতে রয়েছো টোনে নিলে, বা রাত্রিবেলা করে মিনিমাম অ্যাট লাস্ট 15-20 মিনিট জিনিসটাকে মানে বসতে দিও, তারপরে তোমরা শুতে যেও, নইলে জিনিসটা পুরোটাই বালিশে লেগে যাবে। তো করে নিয়ে পুরো চুলটাতে করে নিয়ে পরের দিন তোমরা শ্যাম্পু করে নেবে। এবারে আসি যে কত দিন ইউজ করবে। সপ্তাহে 3 দিন তোমরা এটা ইউজ করতে পারো। সপ্তাহে 3 দিন করে তোমরা সপ্তাহে 3 দিনই শ্যাম্পু করে নেবে। যেদিন লাগাচ্ছ তার পরের দিন শ্যাম্পু করে নেবে। আমি যেভাবে করতাম, আমি যখন কাজ করতাম তখন আমার একদিন ছুটি থাকতো, আমি সেই দিনটাতে কী করতাম, ওই জলটা আর একটা জিনিস আছে, এটাও আর একটা মিরাক্কেল ওয়াটার, এটা যদি কেউ দেখতে চাও তাহলে বলো, এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। এটা আমার শেষ হয়ে গেছিলো, আমি আবার বানিয়েছিলাম। আমি কালকেই সব বানিয়েছি আর কালকেই তোমরা বলেছো দেখবো, তাই আমি আর কিছু দেখাতে পারলাম না। এরপর যেদিন আমি করবো, আমি যেরকম বললাম তোমরা সেরকম করো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমি অবশ্যই আছি, আমাকে একটা মেসেজ করো। তো এটা হচ্ছে সেই মিরাক্কেল ওয়াটার, এটা আমি এখানে দিতে পারবো না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এটা দিলে আরও বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তাই এটা নিয়ে যদি কিছু দেখতে হয়, এটা একটা সিরাম, এটা হচ্ছে হোমমেড সিরাম। এর মধ্যেও প্রচুর ভালো ভালো জিনিস আছে। মাত্র কটা জিনিস আছে, 4 থেকে 5টা মতন জিনিস আছে। এটাও দুর্ধর্ষ কাজ করে। এটা দেখতে চাইলে তোমরা আমাকে কমেন্ট করে দেখিয়ে দেবো। তো সপ্তাহে আমি 3 দিন ওটা লাগাতাম, 3 দিন আমি শ্যাম্পু করতাম। আর যেহেতু আমি কাজে যেতাম, কাজ থেকে ফিরে এসে আমি কি করতাম, 3 দিনই ওরকমভাবে লাগিয়ে নিতাম। সপ্তাহে 3 দিন আমিও করতাম। সপ্তাহে 3 দিন আমি লাগিয়ে 3 দিন আমি পরের দিন শ্যাম্পু করে নিতাম। ঠিক আছে, তোমরা এইভাবে করতে পারো। আর ওভাবে করলে তোমাদের চুলটা কী হবে, চুলটা কোনো দিনও, অনেকেই ভুল করো, 2টো টিপস দিচ্ছি। চুলটা কোনো দিনও উল্টে এরকমভাবে ঝাড়বে না। অনেকেই আছে, এটা আমিও করতাম, এরকমভাবে ঝাড়তাম। তো আমি যেখানে বিউটিশিয়ান শিখেছি সেখানে আমাকে ম্যাম বলেছিল যে চুল এভাবে ঝাড়লে দুমুখো চুল হয়ে যায়। তারপর থেকে চুলটা ভাঙতে যখন শুরু করে তখনই আমাদের গিয়ে কাটতে হয়। তো ওই জিনিসটা কেউ করবে না। কোনো একটা নর্মাল তোয়ালে দিয়ে আলতো হাতে মুছবে, নিয়ে উল্টে ভালো করে এরকমভাবে ঘষে মুছবে, এরকমভাবে ঝাড়বে না। ঠিক আছে? তো যদি কোনো কারোর কোনো প্রবলেম হয় বুঝতে, আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। আর যদি ওই ওয়াটারটা কেউ দেখতে চাও তাহলে আমাকে মেসেজ করো, কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তোমাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি আবার আসবো। যদি কিছু দেখতে চাও বলো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।